বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ৯০-এর দশকে তার অভিনয় স্টাইল আর পর্দার উপস্থিতি জয় করে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তবে ১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যু আজও ভক্তদের মনে তৈরি করে নানা প্রশ্ন। দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছে সেই রহস্যময় মৃত্যুর ঘটনা। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর স্কাটনে নিজ বাসায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে আলোচনা ও বিতর্ক। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয় এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরীও বহু বছর ধরে অভিযোগ করে আসছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৯০-এর দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখার পর অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান সালমান শাহ। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন দর্শকদের প্রিয় নায়ক। তার চলে যাওয়ার প্রায় ৩ দশক পরও রহস্যের জট খোলেনি। নতুন করে মামলা ও আসামি আটকের ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে বাংলা সিনেমার এই অমর নায়কের মৃত্যুর ঘটনা। তারেক আজিজ, এটিএন বাংলা।